নবী রাসূলের মধ্যে পার্থক্য কি? নবী রাসূলের মধ্যে মৌলিক পার্থক্য আপনারা শিখছেন আশা করি, কিন্তু তারপর বলি নবী রাসূলের মধ্যে মূল পার্থক্য হচ্ছে নবী শুধু ঈমানদার কওমের কাছে প্রেরিত হতেন। মাঝে মধ্যে তিনি যুদ্ধও করতেন, কিন্তু নবী শুধু ঈমানদার কওমের কাছে প্রেরিত হতেন, আর রাসূল ঈমানদার কাফের উভয় কওমের কাছে প্রেরিত হন। এটা হচ্ছে বিশুদ্ধ পার্থক্য। আর বাকি যেটাই দিবেন শুদ্ধ পাবেন না, কারণ বেমিল হয়ে যাবে। একটা না একটা কিছু আসবে, এটা তাহলে কি করবেন, ওটা তাহলে কি করবেন। কারণ কেউ বলছে শরীয়ত দিলে, এত শরীয়ত কিন্তু আল্লাহ তাআলা দেন নাই। একই সময় দুইটা শরীয়ত দেন, একই সময় 2, 4 জন 5 জন রাসূলও ছিলেন, 2 জন রাসূলও ছিলেন। মুসা হারুন একসাথে রাসূল, তারপরে ইব্রাহিম, তারপরে ইসমাইল, ইসহাক, এবং কি এরা সবাই একসাথে রাসূল, সব রাসূল। এত শরীয়ত কি দিছে নাকি? বুঝেন না আপনি কথাটা? কিতাব দিয়ে পার্থক্য করতে পারো না, কিতাব দিয়ে পার্থক্য, কিতাব আসে নাকি? এত কিতাব ইব্রাহিম আলাইহিস সালাতু কিতাব, ইসমাইল আলাইহিস সালাম কোনো কিতাব আসছে প্রমাণ নাই আমার কাছে, ইসহাকের কিতাব আসছে আমাদের কাছে কোনো প্রমাণ নাই। তাহলে কিতাব দিয়েও পার্থক্য করতে পারতেছেন, অথচ এরা সবাই রাসূল। তো রাসূল কিতাব